বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এখানে উপস্থিত হওয়ার কারণে। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিচারক মণ্ডলী, মঞ্চের সামনে উপস্থিত আমার সহপাঠী বন্ধুরা, সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি সপ্তম শ্রেণীর, নাম মুনতাসির ইসলাম মহসিন। আজকে আমি কথা বলবো আত্মবিশ্বাস নিয়ে। আত্মবিশ্বাস হলো একটি জীবনের রত্ন, যা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি যদি আত্মবিশ্বাসী হই, তাহলে আমি সকল চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো এবং সকল চ্যালেঞ্জকে একটাই জিনিস দেখিয়ে দিতে পারবো যে আমার মধ্যে সেই শক্তি রয়েছে যা মোকাবিলা সহজে করতে পারবো। আত্মবিশ্বাস হলো মানুষের জীবনকে সুন্দরভাবে গঠন করা। আমি যদি নিজেকে নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে আমি সব সমস্যায় সহজে বিশ্বাস করতে পারবো এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি যদি আত্মবিশ্বাস বলতে বোঝাতে যাই, তাহলে আত্মবিশ্বাস শুধু একটি জিনিসই নয়। আত্মবিশ্বাস আমাদের মনের মাধুর্যকে ফুটিয়ে তোলে। আত্মবিশ্বাস আমাদের মনের শক্তিতে উৎসাহিত করে। আত্মবিশ্বাস আমাদের কাজের গ্রহণে আরও আগ্রহ করে। আমরা সাফল্যের দিকে যেতে চাইলে আমাদের প্রচেষ্টায় আরও দৃঢ় করে। আত্মবিশ্বাসের মধ্যে থেকে যায় না, আত্মবিশ্বাস শুধু থেকে যায় আমাদের মনের ভিতরে যে শক্তি, ওইটার ভিতরে। আত্মবিশ্বাস শুধু নিজেকে উপকার করে না, অন্যের উৎসাহের অনুপ্রেরণা হয়। আমি যদি আত্মবিশ্বাসের সাথে কাজ করি, তাহলে আমার আশেপাশের মানুষ অনুপ্রেরণা হবে এবং আমাদের সম্পর্কগুলো শক্তিশালী হবে। আত্মবিশ্বাস শুধু আমরা কোনো জায়গায় ভুল করলে আত্মবিশ্বাস আমাদের তা দেখিয়ে দিতে সাহায্য করে। আত্মবিশ্বাস আমাদের তা একটি নতুন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তাই আমাদের উচিত আত্মবিশ্বাসের সাথে নিজেকে বিশ্বাস রেখে আমাদের সামনের পথ এগিয়ে চলা এবং সঠিকভাবে পরিচালনা করা। আসসালামু আলাইকুম।